হাইকোর্টের রায় রন্ধ্রে রন্ধ্রে বিজেপির দুর্নীতি, চাকরি বাতিল নিয়ে একেবারে চড়া সুরে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে এবং পুরুলিয়াতে বরাবর ভোট শান্তিপূর্ণ হয়। আমরা পঞ্চায়েতেও ভালো ফল করেছি। আমরা এবার লোকসভাতেও যে 7টি বিধানসভা রয়েছে প্রত্যেকটা থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান বাড়বে এবং লোকসভায় আমাদের ভালো ফল হবে। আমি আবার বলছি, বিজেপিকে হারানোর ভোট না, মানুষের অধিকার, মৌলিক অধিকার রক্ষা করার ভোট। এই যে অভিন্ন দেওয়ানি বিধি করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, সংবিধানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া, এসটি কর্মীদের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখা, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, আজকে এই যে একের পর এক ঘটনাগুলো ঘটেছে, বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, আপনি আমাকে দেখাতে পারবেন একটা চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো লিখেছে, বিজেপির একজন বিধায়ক লিখেছে? আপনি দেখান, আমি পায়ে হাত দিয়ে নমস্কার করবো, ক্ষমা চাইব। আমি খালি বলছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, এরা পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি যেটা হাইকোর্টের রায় নিয়ে বলছেন যে হাইকোর্টের রায় রন্ধ্রে রন্ধ্রে বিজেপির দুর্নীতি। আর এবার আরেক বিস্ফোরক অভিযোগ আপনাদের সামনে রাখবো। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তিনি অভিযোগ করছেন যে চাকরির জন্য প্রার্থী পিছু 8 লক্ষ টাকা করে চেয়েছিলেন অভিষেকের ভাই। ঠিক কি অভিযোগ করেছেন তিনি, কি বক্তব্য তার শোনান। অভিষেক বাবুকে বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি গিয়ে আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। হ্যালো, গেলাম 2017 সাল। আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি, তুমি তো বলছে অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আর 100টা ছেলের কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার দেখা করার জন্য 4 দিন পরে আবার গেলাম। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে অভিষেক বাবু, অভিষেক দা, আপনার আকাশ বলছে টাকা দিলে চাকরি হবে। বলছে হ্যাঁ, তুমি ওর সঙ্গে বুঝে নাও, বিনয় মিশ্র আছে, তাহলে তুমি যদি চাকরির টাকাটা না করতে পারো তাহলে বালির টাকাটা তোলো, আর যদি বালির টাকাটা না করতে পারো তাহলে জেলা পরিষদের টাকাটা তোলো। নাহলে রাজনীতি করতে হলে টাকা চাই ভাই, তুমি টাকা দিলে তবে তুমি নেতা হতে পারবে। 2016 এসএসসি দুর্নীতি মামলার রায় প্রায় 26,000-এর চাকরি বাতিল করেছে আদালত। তারই মধ্যে একেবারে বিস্ফোরক বিজেপির আরেক বিধায়ক, তিনিও ডেডলাইন দিচ্ছেন। অমরনাথ শাখা বলছেন 30 তারিখ আরো 59,000 চাকরি যাবে। শুভেন্দু অধিকারী তিনি গত সপ্তাহে তিনি কিন্তু যে ডেডলাইন দিয়েছিলেন, যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে সামনের সপ্তাহের শুরুতেই বোমা পড়বে এবং সেই বিস্ফোরণে একেবারে বেসামাল হয়ে যাবে তৃণমূল। তারপর অমরনাথ শাখার এই হুঁশিয়ারি।